नमस्कार बंधुरा चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে সাউথ ইন্ডিয়া ট্রিপে। আমরা কোভালাম বিচ ঘুরে আজকে সকালে যাব পদ্মনাভম স্বামী মন্দির দর্শন করতে। চলুন তাহলে দেখা যাক মন্দিরটাও কেমন। হয়তো ফটো তুলতে দেবে না, কিন্তু রাস্তায় চলতে দেখা হবে, আরও কিছু দেখা যাবে। চলুন। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি পদ্মস্বামী টেম্পল দেখার জন্য, স্নান টান করে একদম ধুতি পরে। আর এই সামনেই পার্কিং, আর এই দিকে হলো মন্দির। এই যে পদ্মস্বামী মন্দিরের সামনে আমরা চলে এসেছি, অলরেডি খালি গায়ে। ঠিক আছে, এবার লকারে মোবাইল চাবি ঠাবি সব রেখে দেব। ওরা আসছে। এই যে পদ্মস্বামী মন্দির আমরা দর্শন হয়ে গেছে। ঠিক আছে, এবার মোবাইলটা নিয়ে আমরা কিছু ছবি তুলে নেব। এই যে পদ্মনাভম স্বামী টেম্পল, এই যে বাবার ছেলে ধুতি পরে। এখানে মেয়েদের শাড়ি আর ছেলেদেরকে ধুতি মাস্ট, না পরে ঢুকতে দেবে না। এখানে পুলিশরাও ডিউটি করছে ধুতি পরে, মেয়েরা শাড়ি পরে। এই যে চারিদিকে সমস্ত লোকে ধুতি, এটা অবশ্যই সবাই জেনে আসাটা উচিত। এই পাশে একটা পুকুর আছে বড়, কি ব্রহ্মকুণ্ড বললো। আমরা সকালবেলায় পদ্মস্বামী টেম্পল দর্শন করে আমরা এখান থেকে ভার্কালাম বিচে এসেছি। এটা একটু রে এরিয়া, কিন্তু যারা একটু ঘোরে তারা এদিকে অনেকেই আসে। এখানকার বিউটি অসাধারণ, দুদিকে প্রচুর নারকেল গাছ এবং বীজ। দেখে ইচ্ছা আছে এখানে একদিন থাকার, আর রুম টুম যদি ঠিকঠাক রেটে পেয়ে যাই থেকে যাব, কারণ আমরা বাজেট ট্রিপ করি। এই যে পাহাড়ের উপর থেকে ভার্কালাম বিচ, অসাধারণ লাগছে। দেখো রোদ আছে প্রচন্ড। খুবই সুন্দর। এই যে উপরে সব হোটেলগুলো রয়েছে, অনেকটা নিচে নামতে হয়, অন্তত 40-50 ফুট নামতে হয়। আর আমার ছেলে বালিতে নাচছে, ওইখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। দেখো এই রোদের মধ্যে বালি ঘাটছে, কি বানাচ্ছে হাতি ঘোড়া। এই যে উপরে হোটেলগুলো, কপিল বিচ। আমরা ভাড়াকালামের একটু দূরে 6 কিলোমিটার দূরে ভাড়াকালাম বিচ থেকে কপিল বিচে আছি।
এই একটা এন্ট্রেন্স। এটা বিশেষত্ব হচ্ছে একদিকে মিষ্টি জলের হ্রদ আর একদিকে সমুদ্র, দুটো নিয়ে মাঝখান দিয়ে একটা ছোট রাস্তা, যেটা গাড়ি নিয়েও ট্রাভেল করা যায়। সামনে বিচ আছে। চলুন আগে গিয়ে দেখি কি আছে। এখানেও প্রচুর রিসর্ট টিসর্ট তৈরি হচ্ছে। চারদিকের বিউটিটা এত সুন্দর। এদিকে নারকেল গাছ, এদিকে কিছু কটেজ, এদিকে ঝাউ গাছ প্লাস লেক, আর এইদিকে আরবিয়ান সি, আরব সাগর। এই সমস্ত কেরলের নতুন স্পট তৈরি হচ্ছে। এখানকার বালির রং কিন্তু কালো, বোঝা যাচ্ছে কিনা জানি না। কেরল ট্যুরে যদি সম্ভব হয় এই ভার্কালান বিচ আর এই কাপেল বিচ। ভার্কালান বিচে তো সমস্ত হোটেল রিসর্ট সমস্ত কিছু পরিষেবা আছেই, আর এই কাপেল বিচটা নতুন তৈরি হয়েছে, এখনও সমস্ত পরিষেবা নেই, কিন্তু খুব সুন্দর। এখানে কয়েক ঘন্টা কাটিয়ে যাওয়া যায় এবং অনেক নিলিবিলি। এই জায়গাটা এত সুন্দর। এই যে এদিকে নর্মাল জলের হ্রদ, প্রচুর নারকেল গাছ, আর ঝাউবন, মাঝখানে একটা বালির চর, তারপরেই আরব সাগর, ওইখানে আবার নারকেল গাছের সারি, এপাশে মিষ্টি জলের হ্রদ, আবার আরব সাগর। আর এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না মোবাইলে, ওই দূরে ওটা হলো ভার্কালাম বিচের ওই দিকের পার্ট শুরু হচ্ছে। ওই বিচটাও বেশ বড়, সুন্দর জায়গা, একবার আসা দরকার এখানে। হঠাৎ বৃষ্টি নেমে গেল, আমরা এখন চলে যাচ্ছি আলিপ্পির দিকে। ভেবেছিলাম এখানে সানসেটটা দেখবো, কালকেও অবশ্য সানসেট দেখেছি। বীজটা সত্যি খুব সুন্দর। সময় কাটিয়ে আমরা কাপেল বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এবার আলিপ্পির দিকে যাব। সময় লাগে, হালকা বৃষ্টি হয়ে গেল, আজকে আর সানসেট হবে না। এই কাপেল বিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আলিপ্পির দিকে। দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, রাত্রি 8:30 ঢুকবো। এখন বাজে 5:15-20 মতন। এই যে এটা দুদিকে দুটো লেক, এই যে নারকেল বাগান, একদিকে সমুদ্র একদিকে লেক, মাঝখানে মেঠো রাস্তা। খুব সুন্দর এই বিচটা, লোকজনের ভিড়ও খুব কম, খুব ভালো লাগবে বিচটা। এখানে আসার জন্য স্কুটি পাওয়া যায় ভাড়া, রেন্টে স্কুটি নিয়েও এখানটায় আসা যায়। সারা কেরলেই স্কুটি ভাড়া পাওয়া যায়। তুমি যতবার বলে আসবো, তুমি এত বছর কি বাঁচবে? আলিপ্পির পথে আমরা যাচ্ছি, রাস্তা অসাধারণ বিউটি, ভালো লাগছে। কখনো সমুদ্র ডান দিকে আসছে, কখনো চলে যাচ্ছে। এখানে আবার রাস্তায় বসে মাছও বিক্রি করছে, সামুদ্রিক চিংড়ি রয়েছে। আমরা আলিপ্পির দিকে যাওয়ার রাস্তায় বাঁদিকে সমুদ্র, আর ডান দিকটায় এদের রিভার বা ব্যাক ওয়াটার যাই বলুন না কেন। নারকেল গাছগুলো মানে মনে হচ্ছিল সব জায়গায় দাঁড়িয়ে যায়, সব জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে যায়, এত সুন্দর লাগছে, কিন্তু কিছু করার নেই।
আমরা ভারকালাম থেকে আলিপির দিকে যাচ্ছি অবশ্যই, কিন্তু ভারকালামে একদিন থাকা যেতেই পারে, কিন্তু ভারকালামের হোটেল বা রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো বেস্ট কস্টলি বলে আমরা আর বেশি থাকতে চাইলাম না। দেখলাম যেটুক সময় আছে আর নিজস্ব যেহেতু গাড়ি, আমরা আলিপ্পির দিকে এগিয়ে গেলাম। আমরা এই বিকাল বিকাল আলিপ্পি যে যাচ্ছি খুব সুন্দর লাগছে, আর পুরো রাস্তাটাই সমুদ্রের পাশ থেকে। আলিপ্পি আর 50 কিলোমিটার বাকি, কিন্তু রাস্তায় এটা NH 66, কিন্তু এখানে প্রচুর কাজ চলছে, একদম ডিভাইডেশন আর লোকাল মানে জনবহুল এলাকা, কি নাম ভগবান জানে। অর্ধেক ওদের ভাষায় লেখা আর অর্ধেক হাতে ইংলিশে কিছু কিছু আছে, কিন্তু রানিংয়ে পড়া যাচ্ছে না। আলিপ্পি যাওয়ার পথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখ ওয়েদারটা কিছুটা ঠান্ডা হলো, এখানে যা গরম শুনছি কলকাতাতেও একই গরম। ব্যাপারটা হলো একই, কলকাতাতেও অফিস করতে হবে, স্কুল করতে হবে, সব করতে হবে। যদিও লোকে সবাই বলে রাজস্থানে শীতে আসা ভালো, শীতে তো সবসময় ভালো, রাজস্থান খুব ভালো মজা হয়। আমার তো মনে হয় ডিসেম্বর টু ফেব্রুয়ারি এই 3 মাস, কারণ নভেম্বর মাসেও এখানে গরম থাকে, মার্চের 15 তারিখ মানে এখানে গরম, সাউথ ইন্ডিয়া ভালোই গরম। ঠিক আছে, এই যে আজকে বৃষ্টি হয়েছে, আমরা আলিপ্পিতে এসেছি, ভালো বৃষ্টি হয়েছে। তার সঞ্চারী খিচুড়ি বানাচ্ছে, সব সবজি মবজি দিয়ে একটা খিচুড়ি বানাচ্ছে, আর হয়তো পাঁপড় ভাজা বা পাঁপড় পোড়া খাওয়া হবে। আর আমরা যে হোমস্টেটা রয়েছি, হোমস্টেটা এইটা, এখানে আলো রয়েছে প্রচুর, আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। ঠিক আছে, আমাদের কিচেন সেটআপে রান্নাবান্না হয়ে গেছে। এবার এটা হলো হোমস্টে টাইপের, আমরা একটা রুম পেয়েছি। সাউথ ইন্ডিয়ান কেরালিয়ান ট্র্যাডিশনাল হাউস। ঠিক আছে, সব পালিশ করা। এটা আমাদের বেড, এটা টয়লেট। ঠিক আছে, খুব সুন্দর, 1000 টাকায় ভালোই রুম পাওয়া গেছে। সকালে পদ্মনাভম স্বামী মন্দির দর্শন করে ভারকালাম ঘুরে কাপেল বিচ ঘুরে আমরা ঠিক 7:30-8টা নাগাদ আলিপ্পিতে পৌঁছেছি। এখানে একটা ভালো হোটেল পেয়ে গেছি, এবং রাত্রিরে খিচুড়ি রান্না হয়েছে, সেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধু।